তুমি কত দূর এগিয়ে যেতে পারবে তা নিয়ে যদি কারোর মনে সন্দেহ থাকে, তবে তার থেকে অনেকটা দূরে এগিয়ে যাও, যেন তার কথা তুমি কখনোই শুনতে না পারো। খুশি তোমার মধ্যে মিষ্টত্ব বজায় রাখে, পরীক্ষা তোমাকে শক্তি দেয়, দুঃখ তোমার মধ্যে মনুষ্যত্ব বজায় রাখে, আর সফলতা তোমাকে মননীয় করে, এবং সাহস তোমাকে জীবনে পথ চলতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, সবাইকে শুভ সকাল। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম, বলতে পারো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। আর 7টা কেন বললাম, কারণ আমার প্রায় সময় ঘুম থেকে উঠতে একটু লেট করি, 8টা বেজে যায়। আর যেদিন আমার ক্লাস থাকে সেদিন তো লেট করে ঘুম থেকে ওঠার কোনো প্রশ্নই আসে না। আমার যেই দিনই মনে করো ক্লাস থাকে, আমার সপ্তাহে হচ্ছে কি 3টার প্রায় 4টা ক্লাস, তো এই দিনগুলোতে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করি, দেন নাস্তা করি, ফ্রেশ হই, তারপর ক্লাসে যেতে হয়, যার জন্য ঘুম থেকে সকালেই উঠতে হয়। তো আর তাছাড়া 2-3 দিন আমি একটু ঘুম থেকে লেট করে উঠি, 8টা বেজে যায়। তো আজকে সকাল সকাল একদম রৌদ্র মাখা, হঠাৎ করে গরম লাগতেছে, রৌদ্র আসতেছে, শীত শীত একটা ফিল হচ্ছিল। আর ভাবলাম আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ব্যালকনিতে গিয়ে ব্যালকনিতে যাওয়া, যে হচ্ছে গিয়ে আমাদের বাসার সামনে হচ্ছে অনেক গাছ আছে, প্রাকৃতিক কিছু, যা আমার এটা আগের থেকে অভ্যাস, যে আমি ঘুম থেকে ওঠার পর হচ্ছে প্রাকৃতিক কোনো কিছুকে দেখা আমার সত্যি ভালো লাগে। সবুজ জাতীয় সব গাছ যত কিছু আছে সবগুলোকে একটু ভালো করে পরিদর্শন করা, যেটা কিনা আমাদের চোখের জন্য খুবই উপকারী। তো ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম রৌদ্র, আর এই গাছগুলা সবগুলা রাইন লাগিয়েছে আমার ছোটো ভাইটা। আর আমি শুধু 2টা অ্যালোভেরা হচ্ছে উত্তরা থেকে, মামার বাসা থেকে নিয়ে আসছিলাম, এই 2টা লাগিয়েছিলাম। দেখলাম যে পানি শুকিয়ে গিয়েছে, আর ও তো একদম সকালে ওর মাদ্রাসায় চলে যায়, যার জন্য হ্যাঁ ও বিকালে হচ্ছে গিয়ে পানি দেয়। আর আজকেও রৌদ্র ছিল মাশাআল্লাহ, খুব ভালো। আর শীত শীত একটা ফিল হচ্ছিল, মনে হয় যে শীত চলে আসতেছে, অনেক ভালো লাগতেছিল। তো ভাবলাম তাহলে সবগুলা গাছে একটু পানি দেই। আর আমি এখনও ফ্রেশ হই নাই, দেখা হচ্ছে ব্রাশ করবো, ভাবলাম একটু পানি দিয়ে, আর ভালো লাগছিল। এগুলো হচ্ছে গিয়ে এখানে ও অনেক ধরনের গাছ লাগিয়েছে, ওর যতটুকু যেভাবে পারে। এগুলো হচ্ছে আমি একটাও লাগাইনি। দুবরা ফুল, অনেক জায়গায় এটা অনেক নাম বলে, আমাদের অঞ্চলে বা আমরা যেটা জানি এটাকে দুবরা ফুল বলে, এটার আরেকটা নাম আছে, এটা এখন মাথায় আসছে না। আর হ্যাঁ, সবগুলো এখানে। আর এই টবগুলোতে হচ্ছে লিলি ফুল লাগিয়েছিল ফার্স্টে, অনেকগুলো লিলি ফুটেছিল, খুবই দারুণ ছিল। আমি ভিডিও দিয়েছিলাম। এটা তো জানো সবাই, নয়নতারা অনেকগুলো কলি আসছে, নয়নতারাটাতে একটু পানি দিয়ে দিচ্ছি। ওর মতো হচ্ছে গিয়ে ব্যালকনিটাতে একটু গার্ডেন করার চেষ্টা করছে। আমি এখানে আমার অবদান বা আমাদের পাশের আর কারো অবদান নেই, ও নিজের শখ থেকে। তবে হ্যাঁ, আমিও সত্যি বলতে গাছ লাগাতে খুব ভালোবাসি। তবে এখানে আর তেমন ইচ্ছা করে না যে একটা পেয়ারার কাজ না, যে মাটি নিয়ে আসো, টব সংগ্রহ করো, তারপর হচ্ছে গাছ লাগাও, একটা পরিপাটিরও তো বিষয় আছে। তো আমার ছোটো ভাইটা ও যেভাবে পারছে সে সেভাবে অনেক সুন্দর করে লাগিয়েছে, সিস্টেম করেছে। আর রায়নের ছোট্ট গার্ডেনের পিছনে আমার যতটুকু নলেজ দিয়ে সাহায্য করার আমি সাহায্য করেছি। আর ওর বুদ্ধিমতো অনেক সুন্দরভাবেই করেছে। আর যে উপরে 2টা তাক করেছে, এটাতে উপরের গুলাতে হচ্ছে বড় গাছ, আর নিচেরটাতে ছোট ছোট গাছগুলা। আর এই হচ্ছে অপরাজিতার বীজ থেকে সে চারা করেছে। সত্যি বলতে সব মিলিয়ে ওর মতো সাজিয়ে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো ওর গার্ডেনটা কেমন লাগলো সবাই জানিও। আর আজকের মতো এখানে বিদায় নিতে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।